আমি বহু মূল্যবান কাঁকরোল নিয়ে দাঁড়িয়ে রয়েছি আজকে। এবার প্রত্যেকদিন সকালে কাটে না, 1-2 দিন বাদে বাদে বড় একটা মেশিন আছে। আজকে আর শরীরের দিকে তাকাবো না, আজকে মনের ইচ্ছেটা পূরণ করবো। হাতে প্রদীপ নিয়ে থাকে, আমি বহু মূল্যবান কাঁকরোল নিয়ে দাঁড়িয়ে রয়েছি আজকে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডা। একটু মজা করলাম, কাঁকরোলগুলো আজকে বাজার থেকে বেশ বড় বড় পেয়েছে। আমরা 4টে বড়, সবার মধ্যে 4টে বড়, আরো নিচে আরো 4টে আছে, ওগুলো একটু ছোট। ছোট বলতে এর থেকে একটু ছোট। তা আজকে আমরা প্রায় 3 বছর, হ্যাঁ 3 বছর তো হবে, 3 বছর হবে, হ্যাঁ বছর 3 বারে কাঁকরোল পুর ভরে খাও। হ্যাঁ, তো এখানে না কাঁকরোল পাওয়া যায় না তা কিন্তু নয়, তবে বললো যেন নামটা কুকরিল না কাকরিল এরকম একটা বললো, এই মনে করতে পারছি না। যাই হোক, তবে জানো তো ছোট ছোট এরকম দেশি যে উচ্ছের সাইজ ওই সাইজের কাঁকরোল পাওয়া যায়। হ্যাঁ, তবে এরকমও কিন্তু পাওয়া যায়, সব দোকানদাররা তোলে না, মাঝে না 2-1টা দোকানদার, আর শীতকালের দিকেই হবে। আর যেগুলো ছোট ছোট সেগুলো খাওয়ার উপযোগী না, কুলের মতন খায়, খাওয়ার উপযোগী না, এরা ওরমই খায়। কিন্তু আমরা আজকে বহুদিন বাদে এরকম সাইজের কাঁকরোল পেয়েছি। ঠিক আছে, আমরা এটা দিয়ে আজকে বানাবো কাঁকরোলের পুর। প্রথমে কাঁকরোলের এই খোসাগুলোকে হালকা হালকা করে একটু ছাড়িয়ে নিয়ে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। এটা কিন্তু আমার মায়ের শেখানো রেসিপি, আমার মা খুব ভালো করে। এই কাঁকরোলের পুর দিয়েই খাওয়া হয়ে যায়। আর হচ্ছে গিয়ে সর্ষে দেবো খালি, জানো, আর কিন্তু মশলায় কিছু ব্যবহারও করে না। মা যেরকম ভাবেই সর্ষে বাটুক না কেন, মার হাতে সর্ষেটা আবার তেতোও হয় না, কিন্তু আমার হাতে আবার সর্ষেটা মাঝে মধ্যে তেতো হয়ে যায়। শুধু সর্ষে দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, এই। আচ্ছা, খুব বেশি সময় লাগবে না? না, লাগবে একটু সময় লাগবে। হ্যাঁ, চলো বানিয়ে ফেলি ঝটপট। ভালো আছে শক্ত, জানো তো, ফ্রিজে রেখে আর সাহস নিলাম না, রিস্ক নিলাম না, আজকেই খাবো। একটু গাগুলো মা বলেছিল চাইলে ছাড়াস, না চাইলে সেটা করতে হবে না, তবুও আমি একটু একটু করে নিলাম। নিয়ে এইবারে এরকম মাঝখান দিয়ে কাটবো, কেটে এরকম অর্ধেক করে সিদ্ধ করবো, একটু ভাপ দিয়ে নেবো। একটু বড় কাঁকরোল হলে না ভালো লাগে। ওই বেছে বেছে নিয়েছি। তুমি এই কাঁকরোলের পুর মার হাতে খেয়েছো না? হ্যাঁ, খেয়েছি, এটা ভালো করে ভাত খাওয়া হয়ে যায়। এখানে একটু গরম জল করেছি, একটু নুনও ফেলে দিয়েছি, এবার একটু সিদ্ধ করে নেবো, মানে খুব সিদ্ধ না, কিন্তু একটু ভাপ দিয়ে নেবো। কালো কড়াইয়ের মধ্যে সবুজ সবুজ কাঁকরোল কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আরে আমার আজকে এই কড়াইতে হয়ে গেছে হচ্ছে ডালের বড়া দিয়ে, আলু কপি দিয়ে ডালনা। বেশ বড় বড় সাইজের বড়া আছে আজকে আমাদের দুপুরের। এই জানো তো, কাঁকরোলের পুর, গরম ভাত, তার সাথে কাঁকরোলের পুর, আর একটু লেবু শসা কেটে নেবো, আর সাথে স্যালাডটা লাগবে। হ্যাঁ, সাথে এই হচ্ছে বড় বড় করে বড়া করেছি ডালের, ছোলার ডালের বড়া, আর ডালনা আলু কপি দিয়ে। একটু আওয়াজ আসবে, বলে দাও আওয়াজটা কেন আসে? এখানে তো ফার্মের মতো আছে, তো ওখানে গরুর খাবারের জন্য ওরা বিচুলি কাটে। এবার প্রত্যেকদিন সকালে কাটে না, 1-2 দিন বাদে বাদে বড় একটা মেশিন আছে, করে বেশ অনেকটা করে কেটে নেয়। ওইটার আওয়াজ সামান্য আজকে কথা বলতে গেলে আসতে পারে, তো সেগুলো তো থাকবেই। না, ওরা গরুকে তো খেতে হবে না। এখানে না আমি রাই আর সাদা সর্ষে একটু ভিজিয়ে রেখেছি। এবারে মশলাটা করে নিই, পুরের মশলাটা। লঙ্কা দিচ্ছি, নুন আর এই সর্ষেটা বেটে নেব। একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। মা বললো একটু রসুনটা বেশি করে দিস, খেতে ভালো লাগবে। আচ্ছা, একটু বেশি করে দিলাম। এই যে সর্ষেটা বেটে নিয়েছি, এইবারে এটাকে নামিয়ে এর মধ্যে, মানে একসাথে করলাম না, কাঁকরোলের দানাগুলো একটু বেটে নেব। একটু জল দিয়েছিলে না?
হ্যাঁ 2 চামচ জল দিলাম পরে। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ ওইটারও পেস্ট হবে? হ্যাঁ এরকম ভাবে দানাগুলো বার করে নিই। আচ্ছা। দানাগুলো বার করে নিয়েছি আর এই যে খোলগুলো, ঠিক আছে। এবার এটা একটু বেটে নেবো। এমনি কিছু যাবে এমনি না? এমনি কিছু লাগবে না। আচ্ছা। এটা কিন্তু খুব একটা মিহি পেস্ট আমি করিনি। আমি না ভীষণ দানা খেতে ভালোবাসি, জানো তো, সব কিছু। দানা? দানা, পটলের দানা, উচ্ছের দানা, কাঁকরোলের দানা, সমস্ত কিছু। তো ওই জন্য দানা রেখেছো বেশি? একটু দানা দানা রেখেছি, মুখে করলে ভালো লাগবে। হুম। চলো এবার পুরটা তৈরি করে নিই। পুরটা তৈরি করব সর্ষের তেলে, কাঁকরোলটা রিফাইন তেলেও ভাজা যাবে। এবারে প্রথমে সর্ষেটা দিয়ে দেবো। এটা নুন দিয়েই বেটেছিলাম, আর সামান্য একটু নুন আর হলুদ দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই দানাটা দিয়ে দেবো। দানা পেস্ট? দানা পেস্ট। একটুখানি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, একটু দেখলাম সেরকম ঝাল হয়নি, তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু রংটাও দেখতে ভালো লাগবে। আর তার সাথে সাথে দেবো একটু মিষ্টি। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতো বেসন নিয়েছি। হ্যাঁ, একটু নুন, হলুদ আর মিষ্টি দিয়ে একটা ঘন করে একটা ব্যাটার তৈরি করে রাখবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে, কাঁকরোলটা তো আগেই ঠান্ডা হয়ে গেছে। চলো এবার পুরটা ভরে ফেলি। এইভাবে সবগুলো পুর ভরে নেব। অনেকটা পটলের দোরমা স্টাইলের জিনিসটা করা কি? পটলের দোরমা তো ভিতরে অনেকে অনেক কিছু দেয়। আর আরেকটু বলে দিই, ধরো সর্ষে যারা একদমই খেতে পছন্দ করো না, তারা কিন্তু এটা সাদা তিল, পোস্ত কিংবা ধরো একটু নারকোল যা দিয়ে হোক করতে পারো। তবে আমার মায়ের হাতে সর্ষেটাই খুব ভালো হয় বলে আমি আজকে সর্ষে দিয়েই করলাম। আমি অন্য কিছু সর্ষের সাথে কিন্তু দিলাম না। তোমরা যারা সর্ষে খেতে পছন্দ করো না, তারা অন্য কিছু দিয়েও ভিতরে করতে পারো এটা। আচ্ছা। এখানে কি হবে? এখানে এটা প্রলেপ দেওয়া হবে, প্রলেপ। আমি আগেই ভাজার ওখানে চলে গেছি। তুই তোমার অ্যাডিশন না তোমার মাও এটা করে? না না, তোর মাও করে, নাহলে তো বেরিয়ে যাবে। কি আশ্চর্য! হ্যাঁ হ্যাঁ। অনেকে পুরোটা ডুবিয়েও করতে পারো, আবার শুধু মুখটা দিলেও হবে। ওটা রেডি করে নিই আগে, তারপর তেলে দিয়ে দেবো। ঘাস কেটেই যাচ্ছে। এই ঘাস বিশেষ করে রবিবার দিনটা বেশি করে দেবো। রোববার দিন ওরা বেশি খেতে দেয় ওদের নাকি? না, সারা সপ্তাহটা বা 2-3 দিনেরটা হয়তো করে রাখি। চলো ছাড়বে? আচ্ছা, এরকম ভাবে যাবে? উল্টো হয়ে গেল। দুটো দুটো করেই করো না, অনেকটা জায়গা আছে, আরেকটা হবে। আজকে গরম ভাত দিয়ে শিল্পী খাবেই খাবে। একই সাথে বসিয়েছি, ভাত আর কাঁকরোল একসাথে হচ্ছে। তুমি তো পারলে ওই গরম ভাত ওখান থেকে তুলেই খেতে পারো। দেখো আমাকে কিরকম করে। না, তুমি হেভি গরম ভাত খেতে পারো বাবা। আমার ভালো লাগে গরম গরম খাবার খেতে। অনেকে পছন্দ নাই, অতিরিক্ত গরম। তুমি ভালোবাসো না, আমার বাবা যেমন গরম খাবার খেতে পারতো না একদম। মানুও খায়,
সেটাই, তোমারটা একটা অস্বাভাবিক গরম, দারুণ দেখতে লাগছে। এটা কিন্তু পুরো চুবিয়েও ভাজা যায় জানো। আমি কিন্তু কাঁকরোল খুব পছন্দ করি বলে বেসমের প্রলেপটা আর কাঁকরোলের গায়ে দাওনি? কাঁকরোলের গায়ে দিই। মানে কাঁকরোলের যে ফ্লেভারটা সেটা চাইছো তুমি? আমার মা যেমন মাঝে মাঝে পুরোটা ডুবিয়েই ভেজে দেয়, তা আমি পুরোটা দিই। আরো আছে তো 4-5টা, খেও। ওগুলো কি আবার করবে? করবো ওইটা গোল গোল চাক চাক করে ডালের সাথে ভাজা। ভাজা হয়ে গেল। আর বেশি করা হলে ভালো লাগবে না। এই শুকনো লঙ্কা, সেটা কি দিচ্ছ? আর শুকনো লঙ্কা কি হবে এটা? লঙ্কা দিয়ে তেল দিয়ে তো খাবো। ওরে বাবা, আজকে আর শরীরের দিকে তাকাবো না, আজকে মনের ইচ্ছেটা পূরণ করবো। ও হচ্ছে শুকনো লঙ্কা সঙ্গে তেল দিয়ে এটা গরম ভাতে এই পুর কাঁকরোলের। ফটাফট সব রেডি। তাহলে যেটা খেয়ে রিভিউ দিয়ে দেখাও। না আরে দেখাও দেখাও, কিছু হবে না, দেখছি আমি। তোমার মনে চাইছে। এইটুকু রিভিউ দিলেই হবে। এটা রিভিউর জন্য, এটা রিভিউর জন্য। ও যেটাতে তুলে রেখেছিলে সেটাতে? হ্যাঁ ওটাই তেলটা লেগে আছে না, আচ্ছা আচ্ছা। ওই থালাতেই খেতে, এটা দিয়ে উঠবে। আমার মাছ মাংস ডিম সবার থেকে সব খাবারই বেশি ভালো লাগে, শাক লতা পাতা যা হোক ভালোভাবে রান্না করে দিলে। ভালো হয়েছে? ছবি হয়েছে কিন্তু মার মতো হয়। সেটাই, যার হাতে যে রান্নাটা ভালো হয় খেয়ে একেবারে জিভে বসে যায় না, তুমি যতই সুন্দর করে করো না কেন তার হাতের স্বাদ আসবে না, তাই না বলো? একদম। তো এটা আমার ট্রায়াল হচ্ছে, বুঝলে? তোমরা কিন্তু একবার বানাতে পারো। হ্যাঁ অ্যাভেলেবেল কলকাতা আরো বেশি, এখানে পাওয়া যায় কাঁকরোল, মানে আমরা যেখানটা থাকি এই জায়গাটা অতটা অ্যাভেলেবেল নয়, ওই বাঙালি বাজারে যেতে হবে। পাওয়া গেলেও অনেক ছোট ছোট পাওয়া যায়। তো তোমরা বানিয়ে খেও। সর্ষে যারা পছন্দ করো না, পোস্ত নারকেল বাটা দিয়ে করে খেও, আরো ভালো লাগবে। আমার মা চটজলদি শুধু সর্ষে দিয়ে বানায়, বারবারই বলছি। তাহলে ভিডিওটা আজ এতটুকু রাখি, ভালো লাগলে একটা লাইক করে দিও, বানিয়ে অবশ্যই খেয়ে জানিও কেমন হলো। পরের দিন আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।